আমি ডক্টর পঞ্চমী। আজকে হোমিওপ্যাথি মেডিসিন পোডোফাইলাম নিয়ে কিছু আলোচনা করব। এই মেডিসিনটি আমাদের উদরাময়, যকৃৎ, ওলা ওঠা ও মলদ্বারের নানা সমস্যার দিকে কার্যকারী একটি মেডিসিন এবং এই মেডিসিনটি আমাদের পরিপাক ক্রিয়াতেও যথেষ্ট কাজে আসে। যাদের ভালোভাবে হজম হয় না, যাদের হজম শক্তি খুবই কম, সেক্ষেত্রেও এই মেডিসিনটি একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। পোডোফাইলামের বিশেষ যে লক্ষণগুলি হচ্ছে, দেখা যায় যে রোগী প্রচণ্ড পরিমাণে মল ত্যাগ করে এবং মলে প্রচণ্ড দুর্গন্ধ হয় এবং তার সঙ্গে তরল ও দমকা বমি এবং বমি করার সময় মলদ্বার গরম হয়ে যায় এবং বারে বারে বমি আসে। আর বাহ্যের পরে এবং বাহ্যের আগে পেটের মধ্যে গুড়গুড় শব্দ হয়। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের অর্ধেক চোখ খোলা থাকে, গো গো শব্দ করে এবং মাথা চাড়ায় আর এদিক ওদিক নড়তে থাকে, দাঁত দিয়ে মাড়ি কামড়িয়ে থাকে। সেক্ষেত্রেও বোঝা যাবে এটি পোডোফাইলামের একটি লক্ষণ। শিশুদের উদরাময় ও দাঁত ওঠার সময় যে কষ্টগুলি হয়, সেক্ষেত্রেও পোডোফাইলাম একটি বিশিষ্ট মেডিসিন। এবং জ্বরের সময় যদি কোনো রোগী ভুলভাল বকতে থাকে, সেক্ষেত্রেও পোডোফাইলাম খুবই ভালো কাজ করে। উদরাময় ও আমাশার ক্ষেত্রে পোডোফাইলাম সবথেকে ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। যখন শিশুর দাঁত ওঠে এবং দাঁত ওঠার সময় যখন উদরাময় হয়, সেক্ষেত্রে দেখা যায় শিশু প্রচুর পরিমাণে মল ত্যাগ করে এবং সকাল থেকে শুরু করে সেই রাত অবধি তাদের মল ত্যাগ হতে থাকে এবং মলে এত দুর্গন্ধ হয় যেন মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি পচে গেছে এবং আস্তে আস্তে বিকেলের দিকে মলের পরিমাণ কমতে থাকে। কিন্তু মলের আগে দেখা যায় যে পেটের মধ্যে গুড়গুড় শব্দ হচ্ছে, কিন্তু পেটে কোনো রকম ব্যথা থাকে না। সেক্ষেত্রে পোডোফাইলাম একটি খুবই ভালো মেডিসিন এবং এই মেডিসিন দ্বারা শিশুর এই উদরাময়কে খুব তাড়াতাড়ি সুস্থ করা যায়। পায়ের তলায় বা পায়ের গোছে বা উরুতে যদি খিল ধরে এবং যদি রোগী বারবার হাই তোলে, শিশুদের ক্ষেত্রে শিশু যদি সারা গা ঠান্ডা হয়ে যায় ও মাথার মধ্যে যদি ঘাম জমে আর শিশু যদি কন্টিনিউ ঘ্যান ঘ্যান করে কাঁদতে থাকে এবং দাঁত দিয়ে যদি মাড়ি কামড়াতে থাকে, সেক্ষেত্রে বোঝা যাবে এটি একটি পোডোফাইলামের লক্ষণ। অনেক সময় দেখা যায় যে যে সমস্ত জায়গা খুবই অপরিষ্কার এবং প্রচুর মানুষ একসাথে বাস করে এবং অপরিষ্কার জল পান করে, এর ফলে যে উদরাময় ও আমাশা হয়, সেক্ষেত্রেও পোডোফাইলাম একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। ষড়যন্ত্রের নির্গমনের ক্ষেত্রেও পোডোফাইলাম একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। যে সমস্ত রোগীদের উদরাময়, আমাশা এবং অশ্ব ও কোষ্ঠবদ্ধতার জন্য যদি ষড়যন্ত্র বেরিয়ে আসে বা যদি রোগী যদি এতটাই দুর্বল হয়ে যায় যে চলাফেরা করলেও যদি ষড়যন্ত্র বহির্নিগমন ঘটে, সেক্ষেত্রেও পোডোফাইলামের দ্বারা এই ষড়যন্ত্রের সমস্যাটাকে খুব ভালোভাবে সুস্থ করা যেতে পারে। গা বমি, কাঠ বমি ও বারবার ওয়াক তোলার ক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই কার্যকারী একটি মেডিসিন। পোডোফাইলাম গা বমি, কাঠ বমি আর ওয়াক তোলা এবং যদি বমি প্রচণ্ড গরম হয়, তাহলে বোঝা যাবে যে এটি পোডোফাইলামের লক্ষণ। পোডোফাইলাম মেডিসিন দ্বারা খুব সহজেই এই রোগকে সুস্থ করা যেতে পারে এবং এই সমস্ত ব্যক্তিদের বমি খুব টক জাতীয় হয় এবং ব্যক্তিরা খুব টক জিনিস খেতে খুব ভালোবাসে এবং শিশুদেরও বমি যদি টক জাতীয় হয়, সেক্ষেত্রেও পোডোফাইলাম ব্যবহার করা যেতে পারে এবং রোগীর মধ্যে দেখা যাবে যে কখনো পিপাসা খুব বেশি, কখনো খুব কম, তাহলে বোঝা যাবে যে এটি একেবারেই পোডোফাইলামের লক্ষণ এবং পোডোফাইলাম মেডিসিন দ্বারা খুব সহজেই এই গা বমি ও কাঠ বমি ও ওয়াক তোলার এই রোগকে খুব সহজেই নিরাময় করা যেতে পারে। শিশু যদি দাঁত ওঠার সময় জ্বর আসে এবং কন্টিনিউ ঘ্যান ঘ্যান করতে থাকে এবং দাঁত দিয়ে মাড়ি যদি কামড়ে ধরে থাকে, তাহলে পোডোফাইলাম দ্বারা এটিকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। বাম দিকের অপেক্ষায় ডান দিকে বিশেষ ক্রিয়াশীল একটি মেডিসিন। যদি মহিলাদের জরায়ু বহির্নিগমন ঘটে এবং সেক্ষেত্রে যদি ডান দিকে ডিম্বাকোষে বেশি ব্যথা হয়, তাহলে পোডোফাইলাম দ্বারা সেটিকে সুস্থ করা যেতে পারে। এবং যদি প্রসবের পরে যদি মায়ের জরায়ু বহির্নিগমন হয় বা ভারী জিনিস তুললে যদি জরায়ুর নিগমন হয়, সেক্ষেত্রেও পোডোফাইলাম একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। সবিরাম জ্বরের ক্ষেত্রে যদি রোগীর সকাল 7টার থেকে জ্বর আসে এবং তার সঙ্গে যদি বমি বা কাঠ বমি বা ওয়াক ওঠে এবং যদি
সবিরাম জ্বরের ফলে যদি রোগী ভুলভাল বকতে থাকে এবং তার যদি একেবারেই পিপাসা না থাকে আর যদি গাঁটে গাঁটে ব্যথা হয়, তাহলে এই সমস্ত লক্ষণ পোডোফাইলামের একটি লক্ষণ হিসেবে ধরা হবে এবং পোডোফাইলামের মেডিসিন দ্বারা রোগীকে খুব সহজেই সুস্থ করা যেতে পারে। যকৃতের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে পোডোফাইলাম একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। যদি যকৃতের পিত্তের অভাবে রোগীর ভালোভাবে যদি হজম না হয় এবং পরিপাক্রিয়া যদি প্রচণ্ডভাবে কমে গিয়ে থাকে, সেক্ষেত্রেও পোডোফাইলাম একটি বিশিষ্ট মেডিসিন হিসেবে কাজ করে। পিত্তপাথড়ী রোগে যদি রোগীর চোখ মুখ হলদে হয়ে যায় এবং যকৃতে যদি ব্যথা হয়, সেক্ষেত্রেও পোডোফাইলাম দ্বারা রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। এছাড়াও জিভের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে পোডোফাইলাম একটি খুব ভালো মেডিসিন হিসেবে কাজ করে। জিভে যদি দাঁতের দাগ পড়ে যায়, সেক্ষেত্রেও পোডোফাইলাম একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। পোডোফাইলাম 6 CH থেকে 200 CH অবধি খুব ভালো কাজ করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রোগীর রোগ অনুসারে আমাদের পোটেন্সি নির্ধারিত করতে হবে, তাহলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।